আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ রাসূলের একটি হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি পাশের ঘর থেকে আসে তাহলে তাকে দাঁড়িয়ে সম্মান বা সালাম দেওয়া যাবে না। আর যদি সে দূর থেকে আসে তবে তাকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে ওই যে দেখো তোমাদের নেতা আসতেছে, তোমরা তাকে গ্রহণ করো বা সম্মান জানাও। তো এখানে একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, যে দেশ নেতা এসেছেন, সবাই তাকে সম্মান জানাচ্ছেন। আল্লাহ রাসূলের সেই হাদিসখানা এখানে বর্ণনা করা হয়েছে এবং হাদিস অনুসারে অবশ্যই আমরা প্রত্যেক নেতাকে এইভাবেই সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে হাদিস কোরআন মেনে যে চলবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই তাকে সব দিকে সাফল্য অর্জন করবেন। এটা মাদ্রাসাতে যাওয়া হয়েছে, মাদ্রাসার কচিকাঁচা বাচ্চাগুলোকে দেখতেছে এবং শায়েখদের সাথেও তিনি মোলাকাত করতেছেন। তো আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। তার বাবাকে যেভাবে যশোহরে মারা হয়েছে, আল্লাহ যেন তাকে ওই ধরনের শত্রু থেকে হেফাজতে রাখে। আমি এই দেশনেতার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু কামনা করি, তাকে যেন দীর্ঘায়ু দান করেন এবং দেশ ও দেশবাসীর জন্য খেদমত করতে পারেন, যাতে এই ছেলেটার পিছনে কোনো দুষ্কৃত শয়তান না ঢুকে। কারণ জিয়াউর রহমানকেও মানুষ এইভাবেই ভালোবেসেছিল, কিন্তু একটা সময় লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমার খুব ভয় হয়, আমি ঠিক জানি না আল্লাহ এই তার ছেলেটাকে যেন হেফাজত করেন। আল্লাহ, তার মা খুব ভালো ছিল, তার মাকে ভুলার মতো না। দেশনেত্রী হিসাবে তিনি একটি দায়িত্বশীল নেত্রী ছিলেন, তাছাড়াও এমনি মানুষ হিসাবেও তিনি ভালো ছিলেন, যার কারণে আল্লাহ মৃত্যু দেওয়ার সাথে সাথে পৃথিবীর বহু লোক বা বাংলাদেশের বহু মানুষ এই নেত্রীর প্রতি শ্রদ্ধাশীল সম্মান জানিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে এবং তার স্বামীকে যেন জান্নাতবাসী করেন। তার ছেলে তারেক জিয়া যেহেতু দেশের নেতা হয়েছে, আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে যেন মুক্তি দান করেন। সবাই এই নেতার জন্য দোয়া করবেন। নেতা যদি ভালো হয়, সৎ কর্ম করে, তাহলে দেশের মানুষও ভালো হবে, সৎ কর্মের দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহর রাসূল এবং আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ বলেছেন, সত্য বলো, সত্য পথে চলো, সৎ নেতা ধরো, সৎ নেতার আদেশ উপদেশ নির্দেশ মেনে চলো। আশা করি উনিও একজন দেশ নেতা হিসাবে সত্যবাদী নেতা হবেন। পৃথিবীর সমস্ত বালা মুসিবত এই নেতার উপর থেকে আল্লাহ তাআলা দূর করে দেখ। আল্লাহ যেন তাকে দেশ ও দেশের খেদমত করার তৌফিক দান করে। পাশাপাশি আরও একটি কথা বলবো, যদি আমার এই ভিডিওটি এই দেশনেত্রী জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার কাছে যেয়ে থাকে, তাহলে উনি যেন লক্ষ্য করে গরিবদের প্রতি একটু
খেয়াল করেন। এরকম অনেক গরিব আছে যারা প্রতারিত হচ্ছে, তারা কিছুই পাচ্ছে না। আরেকটা কথা বলবো, এই যে আপনি ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন, এখনও এই ফ্যামিলি কার্ডের কোনো সন্ধান বা অনুসন্ধান বহু লোকে পায়নি। আশা করি নির্দিষ্ট ঠিকানাটা জানিয়ে দিবেন, কোথা থেকে মানুষ ফ্যামিলি কার্ড গ্রহণ করবে। অনেক লোক আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আদৌ কোনো সন্ধান দিতে পারি নাই, শুধু ইউটিউব টিভি খবরে শুনেছি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার চোখে পড়লে আপনি অবশ্যই দর্শকদেরকে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি যারাই দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, মনোযোগ সহকারে দেখবেন। এই নেতাটার জন্য দোয়া করবেন, ঈমান, আমল, আখলাক, চরিত্র নিয়ে যেন সে দেশ ও দেশবাসীর খেদমত করতে পারে। আমিন। বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।